দেখো 14 কি আছে। ওকে, এখানে যে কাহিনীগুলো করা আছে দেখো যে 14 এটাই মনে হয়। হ্যাঁ 14 দেখো আমাদের কি বলা আছে যে so that root of equation এত will be real k for all real values of k। তাহলে এখন চলো আমরা ইকুয়েশনটা রিয়েল হতে হলে অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে এখন আসো আর এখানে ইকুয়েশন আছে 1/x - 1 প্লাস 1/x প্লাস 1/x minus k equals to 0। ইকুয়েশন আমাদের এটা। তো ইকুয়েশনটা তো আমরা একটা ফরম্যাটে নিয়ে চলে আসবো 1/1 minus x minus 1 1/x x এত। তাহলে এখন রিয়েল এর কথা বলছে, তাহলে অবশ্যই ডিসক্রিমিন্যান্ট পজিটিভ হতে হবে। তাহলে এখন আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই এলসিএম একবারে মাল্টিপ্লাই করে দিলাম। এলসিএম তো আমাদের এটা হচ্ছে, এগুলো সবগুলো হবে এটা এই যে এলসিএম দেখায় x minus 1 x আর x টা অবশ্য আগে নিয়ে আসা যায়, সমস্যা নাই। আর x minus k এটা দিয়ে ডিভাইড করে এটার উপর মাল্টিপ্লাই করব x minus k x বাদ দিলাম, তাহলে এটা মাল্টিপ্লাই হবে x minus 1 x minus k এটা বাদ গেল x minus 1 এটা এদিকে মাল্টিপ্লাই করলে 0 0 হয়ে গেল। শুধু আমরা এইগুলো একটু মাল্টিপ্লাই দেখাবো x স্কয়ার মাইনাস kx। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করো প্লাস x স্কয়ার আর এটা আসতেছে মাইনাস x মাইনাস kx আর এটা x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x। তাহলে কয়টা x স্কয়ার হইছে? থ্রাইস x স্কয়ার। আর এখানে আসলে একটা kx, এখানে একটা kx। ওকে, আর এটা x মাইনাস মাইনাসে প্লাস কি আছে, একটা এখানটা প্লাস কি আছে, এই মাল্টিপ্লাই x মাইনাস x kx আর এখানে একটা প্লাস কি আছে, প্লাস কি। ওকে, তাহলে থ্রাইস x স্কয়ার আর k কয়টা আসছে এখানে টুয়াইস মাইনাস 2 টুয়াইস kx আর মাইনাস টুয়াইস x আর x মাইনাস টুয়াইস x আর সাথে একটা থাকলো k ইকুয়ালস টু 0। এখানে একটু কাহিনী করে দিই 3x স্কয়ার মাইনাস 2 কমন নিলাম, তাহলে k মাইনাস 1 এর সাথে একটা x থাকবে প্লাস একটা k হয় 0। তাহলে সো ডিসক্রিমিন্যান্ট d b স্কয়ার মানে এটা স্কয়ার b স্কয়ার c মাইনাস 2 তো একটা সামনে আছে 2 k মাইনাস 1 এটা হোল স্কয়ার, হ্যাঁ মাইনাস 4ac মাইনাস 4 a মানে 3 আর c মানে 3। এখন চলো ডিসক্রিমিন্যান্ট আমরা হোল স্কয়ার একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে আমাদের। স্কয়ার করে দিলাম, তাহলে 4 তো থাকলো, এটা k স্কয়ার মাইনাস 2k প্লাস 1 মাইনাস ওকে তার মানে এখানে আছে 12k। এখন এখান থেকে 4 কমন নাও। আমাদের এখন দেখাতে হবে যে অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? যদি আমরা পজিটিভ দেখাতে পারি তাহলে বলবো ইয়েস রিয়েল। তাহলে এখন আসো এখান থেকে 4 কমন নিলাম k স্কয়ার আর এখানে আসলো মাইনাস 2k প্লাস 1 মাইনাস 3k, যেহেতু 4 কমন নিয়েছি তাহলে কত হলো সব মিলে 4 k স্কয়ার মাইনাস 5k আর এটা প্লাস 1 একটু খেয়াল করি এটা 4 না এটা 4 হবে, ও এখানে তো 4 কমন নিয়েছি তাহলে এটা 1 হলো। তাহলে এখন আমাদের কি দাঁড়ালো, তাহলে আমরা এটা হোল স্কয়ার আকারে নিয়ে আসবো। হোল স্কয়ার আকারে নিয়ে আসলে অলওয়েজ আমাদের কি হবে, এখানে একটা প্লাস হওয়ার কথা ছিল না, দেখো যা গেছে গেছে। এখন এটা হোল স্কয়ার দেখো 4 এটা আসতেছে আমাদের k স্কয়ার, হ্যাঁ k স্কয়ার। আমরা একটু আবার আমরা কি করলাম এখানে আছে এটা k x স্কয়ার k স্কয়ার রিয়েল ফর রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল। তাহলে এটা হোল স্কয়ার আকারে যদি আনতে চাই তো তাও আনা যাবে, সমস্যা নাই।
এটা হচ্ছে আমরা নিব হচ্ছে তাহলে এটা 2, এটা কে নিলাম। কে নেওয়ার পরে এখানে আসবে কত, এটা মাইনাস হলে আচ্ছা হবে, সমস্যা নেই। এটা হচ্ছে আসবে আমাদের 5 বানাতে হবে, তাহলে 5/2, 5/2 ক্যালকুলেশন করলে এটা হয়। তাহলে 5 হলে কত হয়, 25/4 প্লাস করলাম। আর এখান থেকে যেহেতু 1 থেকে এটা মাইনাস করতে হবে, হ্যাঁ 1 থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, 1 থেকে মাইনাস করলাম, তাহলে 1 মাইনাস 25/4, 25/4। তার মানে এটা আমার থাকলো না। এখন এটা হোল স্কয়ার আসলে কিন্তু মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু তাহলে আমাদেরকে মাল্টিপ্লাই কোনো সমস্যা আছে, ভুল হয়েছে কিনা। আচ্ছা আমি একটু মাল্টিপ্লাইটা আবার একটু দেখে নিই আমরা, যে এটা হচ্ছে কত, এলসিএম করলাম, এটা বাদ গেল, তাহলে এখানে থাকতেছে x আর x মাইনাস কে, x মাইনাস কে তো x মাইনাস কে থাকলো। আচ্ছা এবার ওইটা বাদ গেল, কোনটা, এটা x বাদ গেল, তাহলে এখানে থাকতেছে x মাইনাস 1, আর তার সাথে থাকতেছে ওকে x মাইনাস 1, ওকে তার সাথে থাকলো কি x মাইনাস কে, আর লাস্ট ওয়ান xটা এটা বাদ গেল, x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি মাল্টিপ্লাই আমরা করে দিই তাহলে x স্কয়ার হলো, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, 3x স্কয়ার, এটা ঠিক আছে। আর এখন যখন এখানে মাল্টিপ্লাই করলাম মাইনাস kx, আচ্ছা মাইনাস kx হলো, আর এখানে একটা kx হচ্ছে, এটা হচ্ছে x মাইনাস kx, তাহলে মাইনাস 2kx মেনে নিলাম। আর ওকে, আর এখানে একটা মাইনাস x থাকলো, এখানে একটা মাইনাস x, তাহলে মাইনাস 2x, আর মাইনাসে মাইনাসে প্লাস k, সেটাও ঠিক আছে। তাহলে এখন এখানে আসলো 4 ডিসক্রিমিন্যান্ট, এটা তাহলে ডিসক্রিমিন্যান্ট হলো কত, এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, ও এটা প্লাস হবে, মানে সামথিং রং তো হওয়ার কথা আর কি, মানে না হলে তো মিলার কথা, এখানে প্লাস হবে, যে কমন তার ঘড়ি ঘড়ি করলে যাওয়ায়, তো এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, কারণ আমাকে হোল স্কয়ারের প্যাটার্ন নিয়ে আসতে হবে। তাহলে এটা প্লাস হলে এখানে শুধু থাকতেছে কে, মাইনাস কে। ওকে, তাহলে সমস্যা নেই, মানে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। তাহলে এখন এই যে বুঝতে পারছো এখানে প্লাস কে, তাহলে প্লাস কে হলে এখন আমরা ক্যালকুলেশন করে দেবো, এই যে হ্যাঁ ওকে। তাহলে এখন দেখো আসলে টাইমও নাই, সিলেবাস বাকি থেকে যাচ্ছে কিছু, এটাতে একটু বেশি ঝামেলা হচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, এখন কি হলো তাহলে আমরা এখানে ওকে কে স্কয়ার নিলাম, তাহলে 2 ইনটু কে, তাহলে 1/2 প্লাস 1/2 স্কয়ার মানে 4, তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস 1/4। ওকে, তাহলে এখন 4, আর এটা আমাদের দাঁড়ালো হচ্ছে কে মাইনাস হাফ হোল স্কয়ার, আর এটা আছে 3/4। তাহলে বুঝতে পারছো, which is always a positive number, which is positive for all real values of k, which is positive, which is positive for all real values of x, real values of k, তাহলে ওকে, তাহলে so roots of the given equation are real, or real values of k, তাহলে so the roots of the given equation are real, so the roots of the two roots of the given equation are real, shown for any real values of k। তাহলে 14 গেল, চলো 15 নম্বরে কি বলছে, একই ধরনের ম্যাথ মনে হচ্ছে, দেখো যে pq আর রেশনাল। আচ্ছা ওকে, শো দ্যাট ওকে এত আর রেশনাল, তাহলে রেশনাল যদি হয় তাহলে পারফেক্ট স্কয়ার হওয়া লাগবে, তার মানে স্কয়ারটা কি ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার হতে হবে, এটা তো পারফেক্ট স্কয়ার না, কিন্তু এটা পজিটিভ, ঠিক আছে, কারণ কে যে কোনো ভ্যালু নিলে এটা পজিটিভ হবে। বাট এখন দেখাতে হবে আমাদের রেশনাল দেখাতে গেলে ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার হতে হবে, তো যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে আমরা বলতে পারবো যে রেশনাল। ওকে 15
চলো 15 দেখো 15 দেখো যে আমরা তাহলে রেশনাল গ্রুপ করব পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর সাথে এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার 2p স্কয়ার কিউ স্কয়ার 2 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর সাথে একটা এক্স আছে আর লাস্ট ওয়ান আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটা আমাদের ইকুয়েশন। হ্যাঁ দেখো যে আর কোনো কন্ডিশন নাই, রেশনাল বলছে যে রুটস অফ দা গিভেন রেশনাল ইকুয়েশন রেশনাল এটা আসলো এটা আসলো এখানে এটা ঠিক আছে। এখন রেশনাল যদি তোমাকে দেখাতে বলে তাহলে আমাদের ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার নাম্বার দেখাতে হবে। যদি পারফেক্ট স্কয়ার অথবা জিরো দেখালেও রেশনাল বলা যায়, কিন্তু পারফেক্ট স্কয়ার দেখাতে পারবে হোল স্কয়ার একটা ফর্মাল। তাহলে এখন চলো ওকে সো ডিসক্রিমিন্যান্ট ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু কত হলো বলো, এটা বি স্কয়ার 2 পি স্কয়ার কিউ স্কয়ার কিউ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 এসি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কিউ স্কয়ার 4 এসি এটা এ এটা সি, এখন এখানে 4 হয়ে গেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার আর এটা 4 থাকলো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার। এখন 4 কমন না, 4 কমন নিলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে 4ab ফর্মুলা পড়ে গেছে। তাহলে এখানে তো 4 থাকলো আবার 4ab, ab মানে পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে এটা 4p³ হোল স্কয়ার which is a perfect square number। কারণ রুটটা ভেঙে যাবে এখন, কারণ ডিসক্রিমিন্যান্ট কিন্তু রুটের ভিতর আছে। এই যে ইকুয়েশন কিন্তু এটা এই যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট আবার b স্কয়ার মাইনাস 4ac, এটাই কিন্তু d বাই 2a, এটা d। তাহলে d যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে রুটটা ভেঙে যাবে, তাহলে রুটটা ভাঙা মানে কি সে রেশনাল হবে। তাহলে which is a perfect square number which is a perfect square number, perfect square number which is a perfect square number and p comma q are rational, p comma q are rational। তাহলে so the roots of the given equation are rational। হ্যাঁ roots of the therefore the roots of the given equation, therefore the two roots of the given equation are rational। তাহলে এটা গেল 15। এরপরে চলো হ্যাঁ 16, এরপরে দেখো 16 এ কি আছে। ওকে 16 হ্যাঁ 16 এ দেখো যে আমাদের কি বের করতে বলছে। ওকে 16 এ বলছে যে if এত ইকুয়ালস এত, তাহলে শো দ্যাট এত উইল বি রেশনাল। ঠিক আছে, তার মানে পারফেক্ট স্কয়ার বানাতে হবে আমাদের আবার, কিন্তু এখানে একটা কন্ডিশন হাতে দিয়ে দিয়েছে তোমাদের a + b + c 0, a + b + c 0। হ্যাঁ a + b + c, ওকে a + b + c, a + b + c 0। আর এখন আসো এটা bc, b + c - a আর x² প্লাস c + m c + a - b * x। আর পরের টার্মটা কি আছে a + b - c, a + b - c cos 0। তাহলে আমাদের প্রুফ করতে হবে রেশনাল। তাহলে রেশনাল প্রুফ করা মানে আবার আমরা পারফেক্ট স্কয়ার তৈরি করব। ঠিক আছে, b + c - a c + a আর এটা আছে ওকে a + b c রুটস আর কি বলছে যে রেশনাল। তাহলে অবশ্যই আবার পারফেক্ট স্কয়ার বানাতে হবে। তাহলে ডিসক্রিমিন্যান্টকে পারফেক্ট স্কয়ার বানাবো।
ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট ডি, তাহলে বি স্কয়ার মানে এটা সি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4ac বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস বি, সরি এ প্লাস বি মাইনাস সি। এখন চলো একটু ভ্যালু বসাই দিই। সি এ মানে কত, এখান থেকে সি এ রাখবো, তাহলে মাইনাস বি হবে, তাহলে মাইনাস বি হোল স্কয়ার 4। ওকে, আবার আগের মতন। তাহলে এখন কি করবো আমরা, এটা সি এ বিসি, বিসি মানে মাইনাস এ বি মাইনাস সি, আর এটা সি তো আছে মাইনাস সি তো আছে, এখান থেকে রিলেশন। তাহলে এটা মাইনাস 2b, তাহলে 4b স্কয়ার, আর এটা 4 থাকলো, এটা আসতেছে মাইনাস 2a ইন্টু মাইনাস 2c। তাহলে এখন আসো, তাহলে 4b স্কয়ার, আর একটা মাইনাস থাকে, তাহলে এটা 16ca। এখন যে কোনো একটা সিটাকে সরাই দিই, হ্যাঁ, বা এসি লিখলাম, এসি সি মানে কত, তাহলে এই পাশে নিয়ে আসলাম মাইনাস এ মাইনাস বি, তাহলে সিটা চেঞ্জ করে দিলাম 4b স্কয়ার মাইনাস 16a, আর সি মানে মাইনাস এ মাইনাস বি, এই যে সি এ আর বি ওই পাশে নাও, তাহলে মাইনাস এ মাইনাস বি, সাইড নোট লিখতে পারো, সেন্স সি ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। এখন চলো একটু মাল্টিপ্লাই করে দিই, মাইনাস মাইনাস প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4b স্কয়ার মাইনাস, ওকে, প্লাস 16a স্কয়ার, আর এখানে আসতেছে কত, এবি, ওকে, আর প্লাস 16ab। এখন হোল স্কয়ার টার্ম হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমরা একটু হোল স্কয়ার টার্ম করে দিলেই আমরা বলতে পারবো কি, হ্যাঁ, রেশনাল, রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর রেশনাল। তা দেখো হোল স্কয়ার টার্ম হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে দেখো তো, 4a স্কয়ার, আর লাস্ট এটা নিলাম, এটা হচ্ছে 2b স্কয়ার, আর তাহলে এখানে আসছে 2 ইন্টু 4a 2b হয়েছে 16a। তাহলে ফর্মুলা আসলো কত, 4a প্লাস 2b হোল স্কয়ার, হয়েছে পারফেক্ট স্কয়ার, which is a perfect square number, perfect square number, which is a perfect square number, and আর দুজন a b rational, a comma b are rational। So therefore the roots of the two roots of the given equation are rational। ওই যে হোল স্কয়ার হয়ে গেছে, হ্যাঁ, হোল স্কয়ার হলে রুট ভেঙে গেল, আর রুটটা থাকলে ইরেশনাল হয়ে যায়। রুটস অফ দা টু রুটস অফ দা given equation আর রেশনাল। ওকে, এখন দেখো এরপরে 16 গেল, হ্যাঁ 17 যাও। 17 আবার কি বলছে, শো দ্যাট b equals to p, roots of the equation এত আর নেভার রিয়েল, ওকে, আর ফাইন্ড দা, ওকে, ab আর রিয়েল। এখন চলো যে এটা হলে রিয়েল হবে, হ্যাঁ 17 নম্বরে যাবে, অর্থাৎ আমাদের নেগেটিভ নাম্বার আসবে। তো যদি সেখানে পি বি আর পি ইকুয়াল করে দেওয়া হয় তাহলে 0 হবে, তাহলে 0 হলে রিয়েল হয়ে যাবে। আর নেভার রিয়েল। 17 এ যাও, দেখো এখানে কি আছে, x স্কয়ার, ওকে, 17 x স্কয়ার 2bx প্লাস, এটা একটা হোল স্কয়ার প্যাটার্ন আসছে, 2b স্কয়ার মাইনাস 2p
পিবি মাইনাস 2 পিবি মাইনাস 2 পিবি প্লাস পি স্কোয়ার। হ্যাঁ, একটু খেয়াল করো যে আমাদের ম্যাথ আছে এটা এক্স স্কোয়ার 2bx, ঠিক আছে। এবার 2b স্কোয়ার আর কত হলো এটা, আমরা 2pb আর তার সাথে p স্কোয়ার আছে। এখন ডিসক্রিমিন্যান্টটা বের করে ফেলি, চলো ডিসক্রিমিন্যান্ট। তাহলে সো ডিসক্রিমিন্যান্ট ডিসক্রিমিন্যান্টস d, ওকে। b স্কোয়ার মানে এটা মাইনাস 2b হোল স্কোয়ার মাইনাস 4s, ये तो 1 আর c আছে এটা 2pb প্লাস p স্কোয়ার। এখন চলো এটা হোল স্কোয়ার 4 হলো, 4 কত হলো b স্কোয়ার হলো। হ্যাঁ, এখন দেখো যে 4 অবশ্য কমন নিতে পারি, 4 কমন নাও, নিয়ে দেখো যে কি অবস্থা দাঁড়ালো। হ্যাঁ, 4 কমন নিলাম, আর আচ্ছা থাক কমন না, মাল্টিপ্লাই করে দিলাম 8b স্কোয়ার, 8b স্কোয়ার এটা মাল্টিপ্লাই করো মাইনাস 8pb আর মাইনাস মাইনাস 4p স্কোয়ার। তাহলে এখন এখানে কি দাঁড়ালো, মাইনাস 4b স্কোয়ার মাইনাস 8pb মাইনাস 4 মাইনাস 4p স্কোয়ার। এখন আসো মাইনাস 4 কমন নাও, b স্কোয়ার প্লাস, হ্যাঁ এটা প্লাস ছিল না, মাইনাস মাইনাস প্লাস হবে, সরি এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে, তাহলে এখানে মাইনাস 2pb প্লাস p স্কোয়ার। তাহলে এখন মাইনাস 4 এটা কি হচ্ছে b মাইনাস p হোল স্কোয়ার, which is always a negative number। ভিতরটা তো পজিটিভ হবে, তাহলে নেগেটিভ, which is always a negative number, which is always a negative number, negative number। তাহলে এখন দেখো the roots of the given equation will be real if এত equals to 0। এখন তো 0 হওয়া ছাড়া কোনো পথ নাই, ঠিক আছে। তাহলে so roots of the given equation will be real if, roots of the given equation will be real if, তাহলে so roots of the given equation are real if d equals to 0। তাহলে আর d মানে কত, মাইনাস 4 b মাইনাস p হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এটাতে ডিভাইড করলাম, হোল স্কয়ার ভরে দিলাম, সব মিলে b ইকুয়ালস টু 3। বুঝতে পারছো তো, 4 তে ডিভাইড করলাম, বাদ গেল, স্কয়ার রুট করে দিলাম, তাহলে b মাইনাস p 0, তাহলে b ইকুয়ালস টু 3। তাহলে if এত ইকুয়ালস টু এত, দেন the roots of the given equation are real। তাহলে if b equals to p, then the roots of the given equation are real। Okay, short বা প্রুফ যা থাকে তাই লিখে দিন, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো, এটা হলে রিয়েল হবে, আদারওয়াইজ রিয়েল হচ্ছে না, আমাদের নেগেটিভ থেকে যাচ্ছে। তাহলে এটা যখন বি আর পি ইকুয়াল দেব তখন তো 0 হয়ে যাবে এটা, ওকে। হ্যাঁ, ওকে 17 গেল 18 এ ইকুয়ালস টু বি, একই ধরনের ম্যাথ, বাট একটু মানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া। চলো আমরা একটু করে ফেলি 18। তার মানে a আর b যদি ইকুয়াল হয় তাহলে আমাদের, তাহলে আবার ওই নেগেটিভ পাবো আমরা। হ্যাঁ 18 এ যাই, দেখো কি আছে আমাদের এখানে, 2x স্কয়ার মাইনাস 18, ঠিক আছে, মাইনাস 2 a প্লাস b
into x minus 2a plus b into x a square b square plus b square equals to 0 হ্যাঁ এবার তো মিলাই নাও a square b square ঠিক আছে এখন ডিসক্রিমিন্যান্টটা বের করে ফেলি চলো ওকে ডিসক্রিমিন্যান্ট তাহলে সো ডিসক্রিমিন্যান্ট d b স্কয়ার মানে এটা 2 minus 2 a plus b whole square minus 4ac a মানে 2 আর c আছে এটা ac তাহলে এখন কত হলো এটা 4 হয় আর এটা ভাঙাই দাও a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এটা 8 a স্কয়ার মাইনাস 8 b স্কয়ার এটা মাল্টিপ্লাই করে দাও 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার ঠিক আগের মতন ক্যালকুলেশন নেই 8 4 হয় মাইনাস 4a স্কয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কয়ার এখন চলো মাইনাস কমন নিলাম মাইনাস 4 কমন নিলাম a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার যেহেতু মাইনাস 4 কমন নিছে 4 তাহলে মাইনাস 4 থাকলো এখানে মাইনাস তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার তাহলে হুইচ ইজ অলওয়েজ এ নেগেটিভ নাম্বার যাই না কারণ এটা পজিটিভ হবে তাহলে মাইনাস আছে নেগেটিভ হয়ে যাবে থাকবে হুইচ ইজ অলওয়েজ নেগেটিভ নাম্বার which is always negative number তাহলে এখন দেখো যে রুটস অফ দা গিভেন ইকুয়েশন আর রিয়েল হ্যাঁ d equals to 0 তাহলে এটা 0 হলেই রিয়েল হবে আদারওয়াইজ হবে না অর্থাৎ a আর b ইকুয়াল হবে a আর b ইকুয়াল হলে তো 0 হবে a মাইনাস a তার মানে 0 শেষ তাহলে এখন ওইটাই লিখবো আমরা যে রুটস যেহেতু নেগেটিভ তাহলে সো the two roots of the given equation are real if d equals to 0 তাহলে d মানে এটা minus 4 a minus b whole square equals to 0 4 দিয়ে ডিভাইড করো তাহলে আমরা কি পাবো a minus b whole square 0 তাহলে এখান থেকে স্কয়ার রুট করে দিলাম a minus 0 or a equals to b তাহলে if a equals to b তাহলে so the roots of the given equation are real and if a equals to b তাহলে if a equals to b then two roots of the given equation are real ওকে প্রুফ আর শর্ট যা লেখা থাকে তাই লিখে দাও তাহলে আমরা ইকুয়াল পেতে গেলে রিয়েল পেতে হলে তাহলে অবশ্যই আমাদের এত 0 হতে হবে হ্যাঁ রিয়েল ওকে শো দ্যাট শর্ট এরপর চলো যে পরে পেতে গেলাম 19 show that এত always real root could not be never equal without okay condition আচ্ছা ইকুয়াল হতে গেলে আমাদের অবশ্যই আমাদের কি হতে হবে ডিসক্রিমিন্যান্ট 0 হতে হবে হ্যাঁ ওকে এখন চলো 19 ডিসক্রিমিন্যান্ট 0 হলে ইকুয়াল হবে ঠিক আছে সেই কন্ডিশনটা বের করতে বলছে এখন চলো তাহলে এখন আমরা কি পেলাম ইকুয়েশনটা একটু লেখো 19 সেখানে ইকুয়েশন দেখতে এরকম 1 বাই x minus a plus 1 by x minus b plus 1 by x minus c plus 2 তাহলে এখন এলসিএম করো একটু ক্যালকুলেশন করে দিলে abc তাহলে আর এলসিএম করলাম x minus a x minus b x minus c
হ্যাঁ, এখন এটা একটা বাদ গেলে এটা মাল্টিপ্লাই হবে, x মাইনাস বি x মাইনাস সি প্লাস এটা চলে যাবে x মাইনাস এ আর x মাইনাস সি, x মাইনাস সি চলে গেল, x মাইনাস এ x মাইনাস বি কস টু জিরো। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পুরোটা জিরো, এটা থাকে এখন শুধু। এটা ক্যালকুলেশন একবার আমি একটু করে দিলাম, এক্সএস থ্রাইস এক্সএস করে, আর এটা মাল্টিপ্লাই করলে থ্রাইস এক্সএস করে হবে, আর মাইনাস 2 ইনটু a প্লাস বি প্লাস সি, এর সাথে থাকতেছে x আর প্লাস ab ডিসি প্লাস সিএ। এখন দেখো এই যে আমি একবারে মাল্টিপ্লাইটা করে দিলাম, এই যে হ্যাঁ এখানে bx cx এরকম সব ডাবল ডাবল চলে আসবে, আর এটা তো সব প্লাস হয়ে যাবে, বিসি স্কয়ার বি স্কয়ার বিসি সিএ আর এবি মাল্টিপ্লাই করে সবগুলো প্লাস হয়ে যাবে। মাল্টিপ্লাইটা আমি একটু শর্ট করে দিলাম, তোমরা মাল্টিপ্লাই করো আর কি। তাহলে সো ডিসক্রিমিন্যান্ট discriminant d b square minus 4ac d equals to b square মানে কত minus 2a plus b plus c whole square minus 4ac a মানে কত 3 c আসছে ab plus bc plus c। তাহলে এখন দেখো এই যে এখন একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা, এটা 4 হয়, 4 হওয়ার পরে এটা a স্কয়ার আসছে, b স্কয়ার আছে, c স্কয়ার আছে প্লাস twice ab plus twice bc plus twice ca ab bc twice bc plus twice ca, আর এখানে আছে 12 হচ্ছে minus 12, আর ab minus plus bc plus ca। এখন 4 কমন নিয়ে নাও, 4 কমন নিয়ে দেখো কি দাঁড়ায়। এখন চলো ডিসক্রিমিনেন্টের অবস্থা কি দেখি, সে অনুযায়ী ক্যালকুলেশন দেব। তাহলে আর এখানে কি থাকলো, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca মাইনাস, যেহেতু 4 কমন নিয়েছে তাহলে 3 থাকবে এখানে, মাইনাস থ্রাইস ab মাইনাস থ্রাইস bc মাইনাস থ্রাইস ca। এখন দেখো 4, তাহলে এখন আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে এখানে 4 8 নাও, ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 থাকলো, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস টুয়াইস c স্কয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস c। হ্যাঁ, এটা আমরা কি আকারে এক্সপ্রেস করতে পারবো দেখো, ডিসক্রিমিন্যান্ট, হ্যাঁ পার্সেন্টেজ করা হবে না কিন্তু পজিটিভ হবে 2, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, পরেরটা b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a। বুঝতে পারছো? এই যে মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস c, a স্কয়ার একটা আসবে, এখানে একটা আসবে, b স্কয়ার দুটো আসবে, c স্কয়ার দুটো আসবে, কি ক্লিয়ার? এখন এটা করলে এটা হয়ে যায়। এখন দেখো যে which is always a positive number, which is always is which is always a positive number। দেখো which is always a positive number, তাহলে আমাদের কি প্রুফ করতে বলছে, রিয়েল। হ্যাঁ 19 বলছে যে শো দ্যাট রুটস অফ এত উইল বি রিয়েল, ওকে। হ্যাঁ এরপরে রুটস আর ইকুয়াল, তাহলে সো ডিসক্রিমিন্যান্ট 0। এখন দেখো যে তাহলে সো রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর রিয়েল, আর কমেন্টে দেওয়া আছে abc রিয়েল, a কমা b কমা c r, a কমা b কমা c r রিয়েল, আর রিয়েল। So the two roots of the given equation, are real।
ওকে, এটা শর্ট। এরপরে রুটস আর ইকুয়াল, তাহলে ডিসক্রিমিন্যান্ট 0। হ্যাঁ, ইফ টু রুটস আর ইকুয়াল তাহলে সো ডি 0। তাহলে ইফ টু রুটস are equal, then d equals to 0. তাহলে ডিসক্রিমিন্যান্ট 0, যে ডিসক্রিমিন্যান্টের ফর্মুলা আছে এটা। হ্যাঁ, তাহলে ডিসক্রিমিন্যান্ট 0। তাহলে ঠিক আছে, ডিসক্রিমিন্যান্টটা বসাই দিলাম 2 into r 2 into a minus b whole square, b minus c whole square, c minus a whole square equals to 0. তাহলে sum of a square equals to 0, তাহলে each of them will be 0. হ্যাঁ, square sum of two expression। ওকে, তাহলে r2 দিয়ে ডিভাইড করো, a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equals to 0. তাহলে so a minus b whole square individual 0, b minus c whole square equals to 0, and c minus a whole square। Okay, the square sum of two or more expression will be 0, তাহলে then each of the expression will be 0। তাহলে রুট করে দিলে a equals to কিন্তু b হয়, আবার স্কয়ার রুট করে দিলাম, পরের লাইনে b equals to c বলতে পারবো, এখানে c equals to a হবে। তাহলে ওকে, এত। তাহলে so roots of the equation are equal, then if, তাহলে so আচ্ছা, এখন so a b c equal, so a equals to b equals to c। তাহলে roots of the, এটা কমান্ড লিখো, roots of the two equation are equal, তাহলে so এত, এটা সব। হ্যাঁ, এই কন্ডিশনে আমরা ইকুয়াল হলে এই কন্ডিশন এটা হয়ে যাবে। এবার চলো 20 নম্বরে যাই, সেখানে কি আছে দেখো। এখানে সব ডিসক্রিমিনেন্টের কাজ অবশ্য। হ্যাঁ, এরপরে দেখো 20 নাম্বার 20। হ্যাঁ 20, সেখানে কি আছে দেখো। হ্যাঁ 20 নম্বরে বলছে যে ওকে ইফ এত এত আর ইকুয়াল both root of the equation, তাহলে ডিসক্রিমিন্যান্ট 0 হবে। ঠিক আছে, then prove that both root of the equation এত will also equal, তার মানে ওই ডিসক্রিমিন্যান্ট 0 ধরে আমরা পরেরটাও 0 বানাই ফেলব। ঠিক আছে, তাহলে প্রথমটা ডিসক্রিমিন্যান্ট কত, এই যে স্কয়ার 20, তাহলে a স্কয়ার x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার প্লাস 6abx 6 abx, পরেরটা আছে কত ac এরপরে প্লাস আচ্ছা 8b স্কয়ার, আচ্ছা a স্কয়ার x স্কয়ার, আচ্ছা abx, এবার ac b স্কয়ার c স্কয়ার ইকুয়াল। আচ্ছা এখন দেখো, ওকে এখন দেখো যে তাহলে ডিসক্রিমিন্যান্ট কত হবে, সো ডিসক্রিমিন্যান্ট হ্যাঁ ডিসক্রিমিন্যান্ট d ইকুয়ালস টু, এটা ইকুয়েশন 1 দিলাম। তাহলে ওকে b স্কয়ার মানে এটা 6ab এর স্কয়ার মাইনাস 4ac এ স্কয়ার, এটা কত ca, তাহলে এটা 36ab হবে মাইনাস। হ্যাঁ এখন এখানকার অবস্থা কি দাঁড়ালো 4, ঠিক আছে a স্কয়ার থাকলো এখানে, এখানে a স্কয়ার x স্কয়ার, আচ্ছা এখানে মাল্টিপ্লাই করব না, কমন নিয়ে নিব 4a স্কয়ার ca প্লাস 8b স্কয়ার। এখন চলো 4a স্কয়ার কমন নাও, তাহলে এটা কত থাকে 9, 4 হ্যাঁ 9b স্কয়ার থাকে।
হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ এখন দেখো যে এটা তাহলে আমাদের কি আসলো 9b স্কয়ার আমরা এটা কমন নিয়ে নিয়েছি ওকে 9b স্কয়ার 9b স্কয়ার আর মাইনাস ca আর এটা হচ্ছে 8b মাইনাস 8b স্কয়ার মাইনাস 8b স্কয়ার তাহলে 4a স্কয়ার থাকলো এটা থাকলো হচ্ছে b স্কয়ার মাইনাস ca তাহলে ওকে রুটস অফ টু ইকুয়েশন আর ইকুয়াল তাহলে সেন্স রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল তাহলে সো ডি ইকুয়ালস টু 0 তাহলে কন্ডিশন এখান থেকে পেয়ে যা গেলাম 4a স্কয়ার b স্কয়ার মাইনাস ca এখন এই কন্ডিশন দিলে আমরা পরেরটা 0 বানাতে পারবো তাহলে এখান থেকে কন্ডিশনে কি আসলো a ইকুয়ালস টু 0 তাহলে আইদার এত 0 আর এত 0 আর আরেকটা পাবো হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু ca বুঝতে পারছো ca দ্যাট মিন্স আমি একটা লাইন গ্যাপ দিলাম এটা 0 তার মানে a 0 আর এটা কন্ডিশন এটা আছে তাহলে a আবার 0 হলে এটা ইকুয়েশন থাকে না তাহলে এটা নট ইকুয়ালস টু 0 তাহলে এটা নট ইকুয়ালস টু 0 হলে কি হবে এটা b স্কয়ার মাইনাস এটা 0 তাহলে এটা 0 হলে তাহলে আমরা সাথে সাথে এটা পেয়ে যাব হ্যাঁ এখন চলো যে তাহলে আমরা কি পেলাম দেখো ডিসক্রিমিন্যান্ট ওকে তো তাহলে আমরা হ্যাঁ তাহলে b স্কয়ার কি পজিটিভ ধাতব স্যার আবার পজিটিভ ক্লাস আছে তো হ্যাঁ কি তো 10টাই ওকে স্যার 10টা ছেড়ে দাও তাই বলছো জি স্যার 10টা একটা ক্লাস আছে তো আচ্ছা 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 ঠিক আছে এখন চলো তাহলে পরের ম্যাথটা আমরা ডিসক্রিমিন্যান্ট এই কন্ডিশন 0 বানাই দেব তাহলে পরের ইকুয়েশনটা এখন লিখি এই কন্ডিশন অ্যাপ্লাই করলেই ডিসক্রিমিন্যান্ট 0 হয়ে যাবে তো তাহলে প্রথমটা রুটস আর ইকুয়াল হলে সেকেন্ডটা রুটস আর অলসো ইকুয়াল হবে ওকে এবার ইকুয়েশন নাম্বার 2 হ্যাঁ ইকুয়েশন নাম্বার 2টা একটু একবারে মাল্টিপ্লাই করে দিলাম আমরা আর না ca ওটা হোল স্কয়ার আছে ca তাহলে x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1 হোল স্কয়ারটা ভাঙাইও দিলাম ইকুয়ালস টু 4b স্কয়ার x দেখো 4b স্কয়ার x তাহলে এখন সব আমরা এক সাইডে নিয়ে চলে আসবো ca x স্কয়ার ঠিক আছে 4b স্কয়ার x চলো তাহলে 1 আমরা কি পাবো ca মানে b স্কয়ার দিব দিকে দিই ca মানে b স্কয়ার তাহলে b স্কয়ার এমনি দেওয়া যায় আচ্ছা ca মানে কত b স্কয়ার দিলাম তাহলে b স্কয়ার 4b স্কয়ার x বুঝতে পারছো সেম ca ইকুয়ালস টু b স্কয়ার তাহলে এটার সাথে এটা কেটে দিলাম b স্কয়ার ডিভাইড করে তাহলে ওকে কত হলো তাহলে আমাদের x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস কি হলো মাইনাস 4x ইকুয়ালস টু 0 তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 পারফেক্ট স্কয়ার হয়ে গেছে কিন্তু তাহলে আমরা ডিসক্রিমিন্যান্ট দিয়ে দেখাই তাহলে ডিসক্রিমিন্যান্ট d তাহলে d 0 হয়ে যাবে কত তাহলে সো d ইকুয়ালস টু b স্কয়ার মানে মাইনাস 2 স্কয়ার মাইনাস 4ac এ মানে 1 c আছে 1 তাহলে এটা আছে 4 মাইনাস 4 0 তাহলে ওকে এটা ইকুয়েশন 2 লিখলাম হ্যাঁ 1 2 তাহলে রুটস অফ ফার্স্ট ইকুয়েশন ইজ ইকুয়াল দেন রুটস অফ সেকেন্ড ইকুয়েশন আর অলসো ইকুয়াল ডিসক্রিমিন্যান্ট 0 হলে রুটস ইকুয়াল হবে তাহলে if roots of the first equation are equal নাহলে তো আমরা এটা পেতাম না equal then roots of the second equation
ইকুয়েশন আর অলসো ইকুয়াল ওকে, এটাই সহজ। আর এটা না হলে আবার ওইটা হবে না, এই জন্য রুটস অফ দ্য এত আর হ্যাঁ পড়ো। তাহলে ঠিক আছে, তোমাদের যদি 10টা পড়া আছে তাহলে আজকে ভালো থাকলো। হ্যাঁ, আর এটা করতে পারতাম কিন্তু 10টা। Okay, sir. Assalamualaikum, ওয়ালাইকুম sir. আসসালাম।